নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2022-এ যে পরীক্ষাটি হয়েছিল তার বিভিন্ন শিফটে আসা প্রশ্নগুলি আমি অফিসিয়াল আনসার কি থেকে তোমাদের সমাধান করে দিচ্ছি। এই ভিডিওতে আমি 26/9/2022-এর সকাল 9টা থেকে 10:30 অর্থাৎ 26শে সেপ্টেম্বর ফার্স্ট শিফটে যে গ্রুপ ডি পরীক্ষাটি হয়েছিল তাতে আসা অঙ্কের প্রথম 16টি প্রশ্নের সমাধান করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি আমি বিভিন্ন কনসেপ্ট এবং ট্রিকের মাধ্যমে কিভাবে তোমরা দ্রুত সমাধান করতে পারবে সেটাই তোমাদের শেখাবো এই ভিডিওতে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে সেট করে নেবে। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। আর তোমার যেসব বন্ধুরা রেলওয়ের বিভিন্ন পরীক্ষা দেবে, সে গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, রেলের যে পরীক্ষাই দিক না কেন, আরপিএফ হোক, তাদের সাথে ভিডিওটি শেয়ার করবে, কারণ ভিডিওটি সকলের জন্য হেল্পফুল। ঠিক আছে? আর এর আগে আমি প্রিভিয়াস ইয়ারের যেসব প্রশ্নপত্রগুলি তোমাদের সমাধান করে দিয়েছি সেগুলোর প্লেলিস্টের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। বন্ধুরা দেখো, অফিসিয়াল আনসার কির মধ্যে কোশ্চেনের আনসার দেয়া থাকে যে কোনটা সঠিক আনসার। দেখো যেমন আগের এই কোশ্চেনটায় তো এইভাবে আনসার দেয়া থাকে, কিন্তু আমি কোশ্চেনের আনসারগুলোকে হাইড করে দিয়েছি। তার কারণ হলো তোমাদের যাদের আগে তোমরা চ্যাপ্টার ওয়াইজ করেছো এইগুলো, তারা যেন এই কোশ্চেনগুলো নিজেরা আগে সমাধান করতে পারো, প্র্যাকটিস করার মতো নিজেরা আগে করতে পারো, তারপরে আমার সলিউশন দেখে নেবে। ঠিক আছে? তাহলে তোমাদের প্রিপারেশন আরো ভালো হবে। তো এই ভিডিওর প্রথম প্রশ্ন বলেছে 3টি ঘন্টা এ, বি এবং সি প্রতি 15 সেকেন্ডে, 24 সেকেন্ডে এবং 42 সেকেন্ডে যথাক্রমে বেজে ওঠে। যদি 8 AM এর সবকটি ঘন্টা একসাথে বেজে ওঠে তাহলে একই দিনে সকাল 8টা সহ তা 8 AM এবং 10 AM এর মধ্যে সকলে কতবার একসাথে বাজবে। তো এখানে আমাদের কি করতে হয়, এইগুলো লসাগু করতে হয়। 15, 24 আর 42 এদের লসাগু করতে হবে। কেন? তার কারণ হলো যে ঘন্টা 42 সেকেন্ড পরে বাজে সেটা নিশ্চয়ই 42 সেকেন্ডের থেকে কম সময়ে বাজতে পারবে না, বেশি সময়ে 42 সেকেন্ডে বাজতে পারে, আবার তারপরে 42 দুগুণি 84 সেকেন্ডে বাজতে পারে। কমে বাজবে না বেশিতে, আর বেশি করা মানে কি লসাগু বের করা। ঠিক আছে? তো এদের লসাগু নেব। তো এদের এলসিএম যদি আমি বের করি, তোমাদের বেসিক মেথড তো তোমরা জানো যে এইভাবে দাগ দিয়ে 3টেকে ভাগ করে করে বের করা। অথবা আমরা কি করতে পারি, বড় যেটা আছে সেটাকে আমরা লিখবো 42। এবার এই 42-এর মধ্যে আমরা দেখবো সবার ফার্স্টে 15 যদি দেখি, 15 হলো 3 5 15। তো 42-এর মধ্যে 3 আছে, কারণ 3 14 42, 42-এর মধ্যে 3 আছে কিন্তু 5 নেই, তাই 5 আমরা লিখে দিলাম গুণ করে। এবার 24 দেখবো, 24 হলো 4 6 24। তো 42-এর মধ্যে 6 আছে, 6 7 42, 6 দিয়ে ভাগ করলে শুধু 7 থাকে, কিন্তু 4 নেই, 6 দিয়ে ভাগ করার পরে 7 থাকে, আর 7 আর 4 দুটো আলাদা হয়ে যায়, তাই না? দুটোর মধ্যে মিল নেই, তার মানে 4টাকে আমরা নেব। তাহলে কত হচ্ছে আমাদের, 4 5 20 গুণ 42, তাহলে 42 দুগুণি 84, তারপরে 0, 840 সেকেন্ড হচ্ছে। এবার এটাকে আমরা কি করব, মিনিটে নিয়ে নেব। তো 840-কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে চলে যাবে মিনিটে। 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 6 14 84, অর্থাৎ আমাদের কি হচ্ছে 14, সরি সরে গেল, দাঁড়াও, 6 14 84, তাহলে কি হচ্ছে 14 মিনিট হচ্ছে। ঠিক আছে? তাহলে 14 মিনিট হলো। এখন আমাদের কি বলেছে, 8টা এবং 8 AM এবং 10 AM এর মধ্যে, তার মানে কতক্ষণ, 2 ঘন্টা। 8টা থেকে 10টা 2 ঘন্টা, 2 ঘন্টায় কত মিনিট হয়, 2 ঘন্টায় 120 মিনিট হয়। তো 120-কে আমরা 14 দিয়ে ভাগ করব। 14 দিয়ে ভাগ করলে কত হয়, সব থেকে কত বেশি দিয়ে ভাগ যায়, 8 দিয়ে। 8 14 112, তারপরে 8 অবশিষ্ট থাকে, আর ভাগ যায় না। তার মানে এখানে আমাদের কি হচ্ছে, 8 হচ্ছে ভাগফল 14 দিয়ে 120-কে ভাগ করে। অর্থাৎ 8টা থেকে 10টার মধ্যে 8 বার বাজবে, এবং এখানে বলেই দিয়েছে যে 8টা সহ, মানে 8টার সময় যে বাজবে সেটাকেও ধরতে হবে। তাহলে 8 আর 1-এ 9 বার বাজবে। কতবার বাজবে, 9 বার। অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, অপশন 1-এরটা। ঠিক আছে? 9 বার বাজবে। চলো নেক্সট। এই ভিডিওর দ্বিতীয় প্রশ্ন বলেছে যদি -2 হলো এত ও এত এর সমান বীজ, তাহলে কে এর মান নির্ণয় করুন। তো এখানে এই দুটোর সমান বীজ বলেছে, সমান বীজ মানে একটাই বীজ, সেটা কত বলে দিয়েছে, এক্স এর মান বলে দিয়েছে -2। তো এক্স কত, -2। এটা কিন্তু তোমাদের আপকামিং এক্সামগুলির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার কোশ্চেন। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, সবার প্রথম যে সমীকরণটা রয়েছে সেখানে যদি এক্স এর মানটা আমি বসাই, তাহলে দেখো 3 গুণ -2 এর হোল স্কয়ার, তাহলে -2 এর হোল স্কয়ার করলে তোমার
4 হয়ে যাবে, তাহলে 3 4 12 হবে। এবারে আমরা যদি এখানে তোমার -2 বসাই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 গুণ পি করলে 2p, +2 = 0। এবারে এখান থেকে -2p সমান, এবার 12 আর 2 কত 14, এপাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তো -14, মাইনাস মাইনাস কাটা, তাহলে p সমান কত হবে 7, 7 দুগুণী 14, তাহলে p হলো 7। ঠিক আছে, এবং এবার আমরা p এর জায়গায় 7টাকে বসাবো। ঠিক আছে, p এর জায়গায় 7টাকে বসাবো, এবং বসানোর পরে আমাদের চেয়েছেটা কি k এর মান। তো k এর মান বের করার জন্য এখানে আমাদের আরেকটা কনসেপ্ট দরকার হবে। সেই কনসেপ্টটা কি, আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে কি হয়, ax² প্লাস bx প্লাস c = 0। ঠিক আছে, আর এটার যদি সমান বীজ হয়, যখন সমান বীজ হবে তখন আমাদের কি হয়, d = 0 হয়। আর d মানে হলো তোমার b² - 4ac। ঠিক আছে, d মানে হলো b² - 4ac, আর d = 0 তখনই হবে যখন সমান বীজ বলবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এই সমীকরণের মধ্যে a কোনটা বলো, a হলো তোমার 7, কারণ x² এর সহগ যেটা সেটাই a। আর b কোনটা, b হলো x এর সহগ যেটা, তো x এর সহগ কত +7, তার মানে b হলো তোমার 7। ঠিক আছে, আর তোমার c কত, c হলো তোমার k, কারণ এই যে c কোনটা, এই যে শেষে যেটা যোগ আকারে থাকে, তো c হলো k। ঠিক আছে, তো এখন আমরা কি করব, b² - 4ac, b² - 4ac সমান হলো 0, কারণ d = 0 আর d এর মানই এইটা। তাহলে b², b কত, b হলো তোমার 7, তাহলে 7 এর স্কয়ার করলে 49। এবার -4ac, তাহলে a গুণ c যদি করি, a কত 7 আর c হলো k, 7k, তার সাথে 4 গুণ করলে 4 7 28 k হবে, সমান 0। বা -28k, এই 49 যদি ওপাশে চলে যায় তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তো -49, মাইনাস মাইনাস কাটা, তো k সমান কত হবে, এখানে কাটাকাটি যদি করি তাহলে তোমার 4 7 28, মানে 7 দিয়ে কাটি। ঠিক আছে, 28কে 7 দিয়ে কাটলে 4 7 28, 4 হচ্ছে, 7 7 49, তাহলে 7/4 হবে, 7/4। k এর মান কত, 7/4। অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, অপশন 1এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে দুটো কনসেপ্ট একসাথে জুড়ে দিয়েছে। ঠিক আছে, কোশ্চেনটার মধ্যে। চলো নেক্সট। এইবারে দেখো, এই প্রশ্নটিতে বলেছে প্রদত্ত সারণীটি 5টি ভিন্ন শহরে বসবাসকারী পরিবারের বিভিন্ন জিনিসের জন্য ব্যয় দেখায়, টেবিলটি অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটিতে কি বলেছে, বলেছে কোন শহরে খাবারের তুলনায় ভ্রমণে ব্যয়ের শতাংশ সর্বাধিক, কোন শহরে খাবারের তুলনায় ভ্রমণে ব্যয়ের শতাংশ সর্বাধিক। তো আমরা দেখি যে শহর এতে কি আছে, শহর এতে খাদ্যে 10 আর ভ্রমণে 9, তাহলে 9/10 শহর এতে। শহর বিতে কত, শহর বিতে 7/12। তারপরে শহর সিতে 11/18, 11/18। শহর ডিতে তোমার 5/13, ডিতে 5/13। আর শহর ইতে হচ্ছে 20/21, তো শহর ইতে কত 20/21। তো এখানে কোন শহরে সর্বাধিক চেয়েছে, তাহলে কোনটায় সর্বাধিক হবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 1এরটা, শহর ইতে সর্বাধিক। ঠিক আছে, তো এটা তুমি তুলনা করবে ছোট বড় কিভাবে, দেখো প্রথমটা যদি আমি দেখি 9 আর 10 পার্থক্য কত 1, 20 21 পার্থক্য কত 1, যখন ডিফারেন্স সেম হয় তখন যেটা বড় সেটাই বড়, তার মানে এটা ছোট, সর্বাধিক না এটা, তাহলে এটা ছোট এটার থেকে। এবার আমাদের এই বাকিগুলো যদি তুলনা করি, এখানে এদের ডিফারেন্স কত 5, এখানে ডিফারেন্স কত তোমার 7, 18 থেকে 11 গেলে 7 হয়, তো 7 দিয়ে এটাকে গুণ করলে 7 7 49, আর 5 দিয়ে এটাকে গুণ করলে 5 11 55, তো 55 বড় 49-এর থেকে, অর্থাৎ এইটা ছোট এটা বড় হচ্ছে। এবার এই দুটোর তুলনা, এখানে 5 আর 13, তো 8 হচ্ছে, তো 8 গুণ 11, 8 11 88, 7 5 7 35, তাহলে বড় কোনটা, 35 বড় না 88 বড়, 88 বড়, অর্থাৎ এটা কাটা গেল। এবার এই দুটোর মধ্যে তুলনা করি, 1 আর এখানে 7, তো 11 1 11, আর 7 2 14, 140, আর এটা 11, তাহলে বড় কোনটা 140, তাই এটা কাটা, অর্থাৎ আমাদের ই সব থেকে বেশি হলো, সর্বাধিক কোনটা ই। ঠিক আছে,
প্রশ্নটিতে বলেছে যে নমিতা একটি কাজের 33.1/3 একা 16 দিনে সম্পন্ন করে এবং অবশিষ্ট কাজটি ববি একাই সম্পন্ন করে। সম্পূর্ণ কাজটি মোট 28 দিনে সম্পন্ন হয়। একসাথে কাজ করে নমিতা এবং ববি মূল কাজের এত অংশ সম্পূর্ণ করতে পারেন ড্যাশ দিনে। তাহলে নমিতা কি করে? নমিতা তোমার 33.1/3, 33.1/3 মানেই কত? 1/3। তো নমিতা 1/3 অংশ কত দিনে? 16 দিনে। তার মানে এক অংশ করে 16 দিনে, 3 ভাগের 1 ভাগ 16 দিনে। তাহলে সম্পূর্ণটা 3 16 কত? 48 হবে। 1 যদি 16 হয় 3 হবে 48, ঠিক আছে। আর তোমার অবশিষ্ট কাজটি ববি, ববি তোমার অবশিষ্ট কাজ, তাহলে 3 ভাগের 1 ভাগ হয়ে গেলে থাকে কয় ভাগ? 2 ভাগ। তো এই কাজটা একাই সম্পূর্ণ করে, ঠিক আছে। এবং সম্পূর্ণ কাজটি 28 দিনে সম্পন্ন হয়। তাহলে 16 দিন যদি এখানে হয়ে যায় তাহলে ববি কত দিন করেছে? 28 থেকে 16 বাদ দেবো, 28 থেকে 16 বাদ দিলে কত হবে? 12। তাহলে ববি 2 অংশ করে 12 দিনে, 1 অংশ করবে 6 দিনে, তাহলে সম্পূর্ণ অংশ কত? 3। তাহলে 3 করবে 3 6 18, ঠিক আছে। তাহলে ববি সম্পূর্ণ অংশ করে 18 দিনে আর তোমার নমিতা করে 48 দিনে। এখন চেয়েছেটা কি? যে নমিতা ও ববি মূল কাজের এত অংশ সম্পূর্ণ করতে কতদিন। তো দুজনে মিলে যদি সম্পূর্ণটা পুরো কাজটা একসাথে করে তাহলে কত দিনে করবে? 48 গুণ 18, আর নিচে দুজনে একসাথে করলে কি হয়? যোগ হয়, নিচে উপরে গুণ নিচে যোগ। তো 48 আর 18 যোগ করলে কত হবে? তোমার 8 8 16 6 4 1 5 1 6 66। তো এইটা হলো পুরো কাজটা, কিন্তু চেয়েছে এত অংশ। তাহলে এত অংশ করার জন্য এইটা গুণ করে দেবো। এখানেও আমাদের সেইটাই হয়, গুণ করে দিতে হয়। তাহলে এত অংশ কত দিনে করবে? এবার কাটাকাটি করব। 16 দিয়ে কাটলে 3 16 48, ঠিক আছে। 11 দিয়ে করলে 6 11 66, 6 দিয়ে 3 6 18, 3 3 9। তাহলে তোমার কত হচ্ছে অ্যান্সার? 9 দিন অ্যান্সার হচ্ছে। 11/16 অংশ 9 দিনে করবে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, এই যে আর একটা প্রশ্ন বলেছে যে প্রদত্ত রাশি তথ্যের মধ্যমা নির্ণয় করুন। তো এখানে মধ্যমা নির্ণয় করতে বলছে 12 16 26 এভাবে। তো মধ্যমা নির্ণয় করার নিয়ম কি? এদেরকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, ঠিক আছে। তাহলে মোট আছে কটা? 3 3 6 3 9 আর 1 10টা আছে। তাহলে 10টা আছে, আমাদের ছোট থেকে বড় আকারে সাজাবো। প্রথমে কোনটা হবে? 12, ঠিক আছে। তারপরে কত হচ্ছে? 15, 12-র পরে 15 রয়েছে, 15 আর নেই। তারপরে আছে তোমার 16, তারপরে 17, 17-র পরে আছে 18, ঠিক আছে। 18-র পরে আছে 24। তো এই অবধি সাজালেই হবে, কারণ এখানে কয়টা হলো? 1 2 3 4 5 6, 6টা। তারপরে এপাশে আরো কয়টা থাকবে? 4টে থাকবে, আমরা জানি। কি থাকবে সেটা দরকার নেই আমাদের। এবার মধ্যমার নিয়ম হলো এপাশ থেকে যে কটা বাদ দেবো, এপাশ থেকে আমি যদি 4টে বাদ দেই, এপাশ থেকেও 4টে বাদ দেবো। 4টে 4টে বাদ দিলে আমাদের থাকছে এখানে 2টো। তাহলে এইটা আমি যদি আরো একটা করে বাদ দেই, মাঝখানে কিছু পাচ্ছি না। তো সেই জন্য মাঝখানেরটা বের করার জন্য এই দুটোকে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তো 18 যোগ 24, তাহলে 24 যোগ 18/2, তার মানে 42/2 অর্থাৎ 21। তাহলে মধ্যমা কত হলো? 21 হলো, ঠিক আছে। যেমন তোমাদের যদি বলে যে 1 2 3 4 5, এইটার মধ্যমা কত? তোমরা দুই দিক থেকে দুটো দুটো করে বাদ দিলে দেখো 3, মধ্যমা 3 হয়ে যাবে এখানে। কিন্তু এখানে তো সেভাবে নেই, এখানে যেহেতু জোড় সংখ্যায় আছে তার মানে মাঝের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যমা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট। এই আর একটা কোশ্চেন বলেছে এত এর মান হলো, এইটার মান চেয়েছে। তো এখানে আমাদের উপরে এটা 34.45কে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি অর্থাৎ এই দুটো যোগফল। তো 5 5 10-এর 0, 7 4 11 1 12-র 2, তারপরে তোমার 4 আর 1 5 1 6, তারপরে 3 আর 1 4। তো 46.20 হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এই দুটোর বিয়োগফল। তাহলে 5 5 0, 7 আছে কত হলে? 14 হবে 7। তারপরে 1 আর 1 2 4, 2 আছে কত হলে? 4 হবে 2 হলে। তারপরে তোমার 1 আছে কত হলে? 3 হবে 2 হলে। 22.70 হচ্ছে। গুণ রয়েছে 5.15, ঠিক আছে। এবার নিচে কি আছে? নিচে দেখো রয়েছে এটা এবং এটা, এই দুটোর মধ্যেই দেখো আমাদের 25.75 কমন রয়েছে।
তাহলে আমরা যদি 25.75কে কমন নিয়ে নেই, ভিতরে পড়ে থাকবে কি, পড়ে থাকবে 25.75 যোগ এখান থেকে পড়ে থাকবে তোমার 20.45, তাই না? এখান থেকে তো একটা এটা পড়ে থাকবে আর এখান থেকে এইটা পড়ে থাকবে, আর এইটা কমন নিয়ে নিয়েছি। তাহলে এই দুটোকে যোগ করে বসিয়ে দেবো গুণ করে। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 5 5 10 0, 7 4 11 1 12 2, তারপরে 25 20 45 আর 1 46, তাহলে 46.20 গুণ রয়েছে কত? 22.7। তো এবার আমাদের কি করব? কাটাকাটি করব। এখানে দেখো তোমার এইটা এইটা কাটা চলে গেল, এইটা এইটা কাটা চলে গেল। এখন এখানে দশমিক, এটার সাথে এটা দশমিক উঠে গেল, ঠিক আছে? দশমিক উঠিয়ে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে তোমার কত দিয়ে কাটবো? এই 515 দিয়ে একবারেই তো কাটতে পারি আমরা। 515 এককে 515, আর এখানে 515 দিয়ে দেখো 5 বার যায়, 5 5 25 আর 5 15 75, তাহলে 5 বার যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 1/5 হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় রয়েছে? অপশন 4-এ আছে। এটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, এই আর একটা কোশ্চেন, এটা ডিআই কোশ্চেন। তো এখানে কি বলেছে? বলেছে যে এই বার গ্রাফটা পড়ে উত্তর দিতে হবে। তো আমাদের দেখি কি বলেছে। 2016 এবং 2020 সালে কোম্পানি এ দ্বারা বিক্রি করা মোট বাইকের সংখ্যা। তাহলে 2016 এবং 20 সালে এ দ্বারা বিক্রি করা মোট সংখ্যা, তো 16তে আর 20তে মোট চেয়েছে, এটা হচ্ছে 13.8 আর এটা হচ্ছে 13.5, ঠিক আছে? যদি তোমরা এটা বুঝতে পারছো কিনা জানি না, এটা একটু আবছা আবছা রয়েছে, তো আমি বলে দিচ্ছি এটা 13.8 আর 13.5 রয়েছে। তাহলে 8 5 13 3 আর 13 13 26 আর 1 27, তো 27.3 রয়েছে, ঠিক আছে? এই দুটোর যোগফল। আর কি বলেছে? 2018 সালে উভয় কোম্পানির দ্বারা বিক্রি করা মোট বাইকের সংখ্যার আনুপাতিক। 2018 সালে মোট কত? 2018 সালে দেখো 14 থেকে উপরে 14.2, আর এখানে তোমার এইটা কত? এটা দেখো 13 সোজাসুজি, অর্থাৎ 13 13 14 27.2 রয়েছে, ঠিক আছে? এবার এদের আনুপাতিক অংশ চেয়েছে, তাহলে 27.2 এর এটা কত অংশ? দেখো প্রায় পুরোটা সমান, কারণ মাত্র 0.1 কম, মানে 100%, আনুমানিক 100%, ঠিক আছে? নেক্সট। এইবারে দেখো এই কোশ্চেনটা আরেকটু জুম করে সেট করে দিই। বলেছে যদি এত 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 এবং ওয়াই অনুপাতে থাকে যখন x সমান 5, ওয়াই এর মান নির্ণয় করো। এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এখানে দেখো x এর মান 5 বলেছে, তো আমি যদি এখানে x এর মান বসাই, 5 সাথে 35 আর 5 40 হবে, এটাই এখানে হবে তোমার 5 বসালে 5 সাথে 35 আর 4 35 আর 4 করলে 39, আর অনুপাতে থাকে বলেছে, তার মানে সমানুপাতে, চারটে অনুপাতে থাকা মানে সমানুপাতে, 40 39, তারপরে তোমার এই চিহ্ন। এবার 5 5 কত? 25 আর 5 30, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 30, 5 5 25 আর 5 30, এটা ওয়াই। এবার এখানে মান চেয়েছে, তো এই দুটোর গুণফলকে আমাদের এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল করতে হয়। তাহলে আমরা কি করব? ওয়াই সমান সমান কত হবে? 39 গুণ 30/40, ঠিক আছে? তো এখানে 0 0 কাটা, তো 3 39 কত হয়? 117/4। এবার 4 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে তোমার কত হবে? 4 দুগুণী 8, 3 7 37, 4 নং 36, তারপরে তোমার 1 হলো 1 0 10, 4 দুগুণী 8, তো 4 25 100, তো কত হচ্ছে? 29.25। অপশন 3-এরটা হলো কারেক্ট অ্যান্সার, 29.25। ক্লিয়ার? চলো নেক্সটে যাই। রিজনিং এর কোশ্চেনগুলো তোমাদের আগেই করে দিয়েছি, সায়েন্সের কোশ্চেন করে দিয়েছি শিফটের, তো সেগুলো যারা দেখোনি দেখে নিও, ঠিক আছে? এইবারে দেখো এটাই বলেছে সম্প্রসারণ করুন, এটাকে সম্প্রসারণ করলে কি পাবো সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আমরা কিভাবে এটা সম্প্রসারণ করব? আমরা এটা দেখতে পাচ্ছি এত এর স্কয়ার দেওয়া আছে, এইটার স্কয়ার মানে কি? এইটা গুণ এইটা, তাই না? এইটার স্কয়ার মানে কি? x/2 যোগ 3y মাইনাস z/3, এর সাথে আবার আরেকটা গুণ x/2 যোগ 3y বিয়োগ z/3, এইগুলোর এই দুটোর গুণফল করতে হবে। তো এটা কিভাবে করব? এই দুটোকে গুণ করব, এই দুটোকে গুণ করলে তোমার প্রথমে এইটা দিয়ে সবগুলোকে গুণ, এইটা দিয়ে সবগুলোকে গুণ, এইটা দিয়ে সবগুলোকে গুণ, তাহলে
এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার বাই কত হচ্ছে 4 হচ্ছে, ঠিক আছে। তারপরে এইটা দিয়ে আবার এটাকে গুণ করলে এক্স গুণ এটা যদি 3y করি তাহলে প্লাসে প্লাসে প্লাস 3xy বাই 2, আর এইটা দিয়ে আবার যদি এটাকে গুণ করি তাহলে এক্স গুণ জেড, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড বাই 3 দুগুণী 6, ঠিক আছে। তো এটা দিয়ে গুণ করা হলে এবার এটা দিয়ে সবগুলোকে করবো, তো এটা দিয়ে করলে 3xy, তো প্লাসে প্লাসে প্লাস 3xy বাই 2, আবার এখানে প্লাসে প্লাসে প্লাস 3 তিরিকে 9y, তারপরে আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3yz বাই 3, ঠিক আছে। 3y ইন্টু জেড 3yz বাই 3, এবার এটা দিয়ে গুণ করব, এটা দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড বাই 6, এখানে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 3yz বাই 3, তারপরে তোমার মাইনাসে মাইনাসে প্লাস জেড জেড গুণ জেড, তার মানে জেড স্কোয়ার বাই 3, ঠিক আছে। ও 3 না, 3 তিরিকে 9 আছে নিচে, 3 তিরিকে 9। তো এখন আমাদের তুমি যদি এটা চেক করো, দেখো জেড স্কোয়ার বাই 9 একটাই আছে এবং সেটার সামনে যোগ চিহ্ন আছে, তার মানে এইটা আমাদের অ্যান্সার হবে না। এইটার সামনে তোমার বিয়োগ দেওয়া, এইটাও আমাদের অ্যান্সার হবে না, এই দুটো আমাদের অ্যান্সার হবে না। এবার বাকিগুলোর মধ্যে আমি চেক করব কোনটা অ্যান্সার হতে পারে। তো আমি যদি দেখি এখানে দেখো সবগুলোতেই এক্স স্কোয়ার বাই 4 রয়েছে, তো এইটা দিয়ে তো বোঝা যাবে না অ্যান্সার। এবার এইটার মতো আর কোনটা আছে, এইটা আছে, তো এখানে এই দুটোকে যোগ করলে 3 আর 3 6 হবে, আর নিচে কত হবে 2, তো 6 বাই 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3xy বাই কত হবে, শুধুমাত্র 3xy হবে, কারণ এখানে আমাদের দেখো এইটার এই দুটোকে যদি যোগ করি তাহলে 3 3 6 আর নিচে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে তোমার 3xy, 3xy এর সামনে কি চিহ্ন হবে, দুটোই প্লাস আছে, তার মানে প্লাস 3xy আসবে। আর এখানে দেখো এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা, এইটা অপশন 4 এরটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে করে দেখো সব সেম লেখা, শুধু চিহ্নগুলো আলাদা, তাই আমরা চিহ্নগুলোকে একটু ক্লারিফাই করলাম যে কোনটা পাচ্ছি, আমরা অ্যান্সার করে ফেললাম, ঠিক আছে। ওকে চলো নেক্সট। এবারে এই কোশ্চেনটা বলেছে, এটাকে জুম করবো আর একটু দেখি, জুম করলে পরে আসে কিনা, হ্যাঁ ঠিক আছে। যদি এত সমান এক্স বাই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই হলো সহমৌলিক সংখ্যা, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে নির্ণয় করি। তো এটা পৌনপুনিকের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো এখানে কি আছে 0.372, তো যে কটার আমাদের কি করতে হয়, সবার প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হয়, লিখলাম 372। এবার পুরো সংখ্যার মধ্যে পৌনপুনিক বাদে যা আছে সেটাকে বিয়োগ করব, তো কি আছে 0.3, তাহলে 3 বিয়োগ করব। নিচে পৌনপুনিক আছে যে কটার মাথায়, সে কটা 9 লিখবো নিচে, ঠিক আছে। আর এবারে আমাদের এখানে পৌনপুনিক এবং দশমিকের মাঝে যে কটা সংখ্যা ততগুলো শূন্য, একটাই সংখ্যা মানে 3 রয়েছে শুধু, তাই একটা শূন্য। এবার এইটা যদি বিয়োগ করি তাহলে 3 আছে কত হলে 12 হবে, 9 6 3 বাই 9 9 0, এটা হচ্ছে। এবার এখানে কাটাকাটি করতে হবে এই দুটো, তো আমরা এখানে যদি কাটাকাটি করি দেখতে পাচ্ছি 9 দিয়ে কাটতে পারবো, 9 11 99 0, 9 দিয়ে এটাকে কাটলে 4 নং 36, 9 কে 9, আর কি কাটাকাটি যাবে, যাবে না, কারণ 41 একটা মৌলিক সংখ্যা, তাহলে এই দুটোর যোগফল বলেছে, তাহলে এক্স বাই ওয়াই, এটা এক্স আর এটা ওয়াই, তো এক্স ওয়াই যোগফল, তো 110 যোগ 41 কত হবে 151, অপশন 4 এরটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। ও এটা তো তোমার সায়েন্সের কোশ্চেন, নেক্সট এইটা। এইবারে দেখো এই প্রশ্নটা তোমার বলেছে, যদি এ সাইন কিউ সমান বি কস কিউ এবং এ সাইন কিউ কিউ প্লাস বি কস কিউ কিউ সমান সাইন কিউ ইন্টু কস কিউ, আর 0 থেকে কিউর মান বড় 90 থেকে ছোট, মানে অ্যাঙ্গেলের মান, কোণের মান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন। তো এখানে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, 1 হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব রিপিট হয়, তোমার এসএসসিতেও অনেকবার এসছে, আর রেলওয়েতেও তো রিপিট হয়েছে, তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যদি বেসিক ভাবে করি, তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে এটা এমনি এই প্যাটার্ন দেখেই তুমি বুঝতে পারবে 1 হচ্ছে, কিন্তু কিভাবে হয় সেটা দেখিয়ে দিই। দেখো এ সাইন
কিউব, কিউর জায়গায় আমি কিউটাকে থিটা করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে লিখতে তাড়াতাড়ি হবে, এ সাইন কিউব থিটা প্লাস বি কজ কিউব থিটা সমান সাইন থিটা আর কস থিটা, ঠিক আছে? বা এবার এইটাকে আমি যদি একটু ভাঙাই তাহলে এইভাবে লিখতে পারি যে এ সাইন তোমার থিটা, এ সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে এই দুটোকে গুণ করলে এ সাইন কিউব থিটা হবে, প্লাস বি কজ কিউব থিটা, ঠিক আছে, সমান কি আছে এটা সাইন থিটা আর কস থিটা। তো এটা লিখছি না, এটা আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, মানে এই সেম জিনিসই বসবে আবার, ঠিক আছে? আগে তো এই পাশটা সমাধান করি, তারপর ও পাশে দেখছি। তো এখান থেকে আমাদের এই জায়গাটায় আমি কি জানি, আমি এখানে দেখতে পাচ্ছি যে এস সাইন থিটা মানেই হলো বি কস থিটা, তাহলে এইটাকে আমি যদি বি কস থিটা ধরে নেই, তাহলে বি কস থিটা আমি যদি কমন নিয়ে নেই, এইটা মানেই কত, এইটা মানেই হলো তোমার বি কস থিটা, কারণ এ সাইন থিটা মানেই বি কস থিটা, তাহলে বি কস থিটা আমি যদি কমন নিয়ে নেই তাহলে এখানে কি থাকে, এইটার মধ্যে থেকে থাকবে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা, আর এখানে দেখো বি কস কিউব থিটা ছিল, তাহলে বি কস থিটা নিয়ে নিয়েছি, থাকবে কি শুধুমাত্র কজ স্কোয়ার থিটা সমান কত এই সেম জিনিস। বা এবার এইটার মান আমরা জানি যে এক হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান এক হয়। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, বি কজ থিটা ইন্টু 1 সমান সমান এখানে কি পাচ্ছি সাইন থিটা কস থিটা। এবার লিখলাম কেন, কারণ এবার কাটাকাটি করব, ঠিক আছে? তো এই জায়গাটায় আমি দেখো এই কস থিটার সাথে যদি কস থিটা কেটে দেই তাহলে আমরা কি পাচ্ছি, শুধুমাত্র পাচ্ছি সাইন থিটা সমান হচ্ছে বি, এখানে বি পড়ে থাকবে শুধু, সাইন থিটা সমান বি, সাইন থিটা হলো বি। এখন আমাদের এই অবধি তোমরা আশা করি পুরোটা বুঝতে পেরেছো। এবার কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছে, তাহলে আমরা এইটা যেহেতু জানি এ সাইন থিটা মানেই বি কস থিটা, তাহলে এ সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, বি এর জায়গায় সাইন এটাকে বসাতে পারি, বি এর জায়গায় আমরা এটাকে বসাচ্ছি, কারণ আমরা এইটা জানি সেই জন্য একবার লিখেই নেই, বেসিক তো খাতায় যখন নোট করবে এবার লিখে নেবে, এইটা লিখলাম। এবার বি এর জায়গায় আমি শুধু সাইন থিটার মানটা বসাবো, তাহলে কি হবে সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এইটা হচ্ছে তোমার কি এ সাইন থিটা। এবার এই সাইন থিটা কাটা গেল, তাহলে থাকছে কি কস থিটার মান কত পাচ্ছি, কস থিটার মান পাচ্ছি বি, এটা বা এটা, তাই না? কস থিটার মান কত পাচ্ছি, বি পাচ্ছি, তাহলে সাইন থিটার মান পাচ্ছি তোমার সরি কস থিটা বি পাচ্ছি না, তো এ পাচ্ছি, কস থিটার মান পাচ্ছি এ, তাহলে সাইন থিটার মান পাচ্ছি বি আর কস থিটার মান পাচ্ছি এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কত কজ স্কোয়ার থিটা, তো কজ স্কোয়ার থিটা, আর বি কত, বি হলো তোমার সাইন থিটা, তাহলে বি স্কোয়ার আছে মানে সাইন স্কোয়ার থিটা, আর আমরা জানি যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান এক হয়, অর্থাৎ এটা কত হবে, এক হবে অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সটে যাই। এইবারে দেখো এটা তোমার টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন আছে, বলেছে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 18 দিন 24 দিন এবং 60 দিনে সম্পূর্ণ করতে পারে, কাজটি কত দিনে সম্পন্ন হবে যদি এ সকল দিনেই কাজ করে, বি এবং সি একান্তর দিবসে তাকে সাহায্য করে, বি প্রথম দিনে এ কে সহায়তা করে। আচ্ছা, তো এখানে এ 18, বি 24 আর সি 60 দিন, এদের কি করব, ফার্স্ট কাজ হলো টোটাল ওয়ার্ক ধরে নেওয়া, অর্থাৎ এদের লসাগু করে নেওয়া। 60, 24 আর 18 লসাগু করলে 60 দুগুণি 120-কে যায় না, তাহলে 360-কে আমার সবগুলো দিয়ে যাবে, তো 18 দিয়ে করলে 18, 20, 360, 24 দিয়ে করলে 24, 15, 360, 60 দিয়ে করলে 6, 6, 34, 300, তো 60, 6, 360, তাহলে একদিনে এরা কতটা করে কাজ করে, এত ইউনিট করে, ঠিক আছে? এখন কি বলেছে যে এ সকল দিন করে, বি ও সি একান্তর দিনে, তার মানে প্রথম দিন এ যোগ বি করবে, মানে এ কে বি সাহায্য করছে, পরের দিন আবার এ এর সাথে কি করবে, সি করবে, তারপরের দিন আবার এ এর সাথে বি করবে, এইভাবে কন্টিনিউ চলবে। অর্থাৎ আমাদের কন্টিনিউ যখন চলছে এই দুটোকে একটা কম্বাইন করতে পারি, এখানেও এ প্লাস সি, তারপরে আবার এ প্লাস বি, তাহলে যখন আমরা এই দুটোকে কম্বাইন করব তখন একদিন 2 দিন, তাহলে 2 দিনে আমাদের এ বি আর এ সি দুজনে মিলে এ বি কত করবে,
20 আর 15 এই দুটোকে যোগ করলে 20 আর 15 35, এ বি একদিনে 35, পরের দিন আবার এসি কতটা করবে 20 আর 6 26, ঠিক আছে। অর্থাৎ তোমার কত হচ্ছে 26 আর 35, 6 5 11 1 হাতে আমার 1, 3 আর 2 5 আর 1 6, 61 একক কয় দিনে 2 দিনে, পরের দুই দিনে আবার 61, তাই না। তো 61 একক 2 দিনে, এবার 61 দিয়ে আমরা 360-এর কাছাকাছি যাব। 61-র সাথে কত গুণ করলে 360-এর কাছে যেতে পারি আমরা? 5 গুণ করলে, 6 গুণ করলে তো বেশি হয়ে যাবে, তাহলে 5 গুণ করলে, যদি 5 গুণ করি তাহলে 5 একে 5, 5 6 30, তাহলে 305 একক কতদিন সময় লাগবে? এখানেও 5 গুণ করবো, কারণ 5 গুণ কাজ করলে 5 গুণ সময় লাগবে, তাহলে 5 দুগুণই 10 দিন। এবার 305 বাদ দিয়ে দেবো 360 থেকে, বাদ দিলে থাকে কত 55। এবারে আমাদের যখন এইভাবে জোড়ায় জোড়ায় করছে, তখন আবার যখন নতুন শুরু করবে, এটা এ প্লাস বি না, এ প্লাস সি না, এ প্লাস বি, তারপরে আবার এ প্লাস সি আসবে, এইভাবেই তো আসতে থাকবে, তাই না। তাহলে এবার জোড়ায় কমপ্লিট হওয়ার পরে কে শুরু করে? এ প্লাস বি, আর এ প্লাস বি একদিনে কতটা করে? 35 করে, তাহলে 35 করে। এবার 305 তো হয়েছে, আরো 35 একক বের করি। 35 একক কত দিনে করবে? একদিনে, তার মানে আরো 35 একক বাদ দিয়ে দেবো এখান থেকে, থাকবে কত 20 একক। এবার আমরা দেখছি এরপরে কে করবে? এ প্লাস সি করবে। এ প্লাস সি একদিনে 26 একক, তাহলে তোমার 20 একক কত দিনে করবে? তাহলে 20 একক কত দিনে করবে? টোটাল 26 একক একদিনে করে, 20 একক মানে 20/26 দিনে করবে। কাটাকাটি করলে তো তোমার কত হবে? 2 দিয়ে 10 দুগুণি 20, 13 দুগুণি 26, 10/13 দিন। তাহলে টোটাল কত হচ্ছে? 10 যোগ 1 যোগ 10/13, তার মানে 11 পূর্ণ 10/13 আমাদের অ্যান্সার। তাহলে পুরো কাজটা করতে কতদিন লাগবে? 11 পূর্ণ 10/13 দিন, এরকম কন্ডিশনে। দেখো তোমাদের আমি একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে বেসিক এবং অ্যাডভান্স, মানে অ্যারিথমেটিক তারপরে অ্যাডভান্সের মধ্যে সব তোমাদের করাচ্ছি পেইড কোর্সের মধ্যে। তোমরা যারা পেইড কোর্স করতে চাও, যারা চাও যে আমার কাছ থেকে শিখতে, ক্লাস আমার দেখে ভালো লাগে, বুঝতে পারো, তারা পেইড কোর্স নিয়ে নাও। তোমরা কিন্তু এই 2024-এর যে ওয়াইসিটি আরআরবি বইটি রয়েছে, সেখান থেকে আমি সলভ করাচ্ছি সব কোশ্চেনগুলোকে, আর সেটা কিন্তু তোমাদের জন্য 100% বেনিফিশিয়াল হবে। মানে ওই একটা বই যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আপকামিং এক্সামগুলোতে অঙ্ক থেকে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তারপরে এছাড়া তো আমি আরো প্র্যাকটিস করাবই, যখন পুরো বইটা শেষ হয়ে যাবে তখন মিক্স প্র্যাকটিস সেশন আনবো, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সটে যাই। এইবারে দেখো প্রশ্নটিতে বলেছে যে রিয়ার কাছে মোট 60টি পেন ও পেন্সিল আছে, যদি তার কাছে আরো 25টি পেন এবং 5টি পেন্সিল কম থাকে, তাহলে পেনের সংখ্যা পেন্সিলের সংখ্যার 3 গুণ হবে। তার কাছে থাকা পেন এবং পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত? আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি পেন ছিল এক্সটি আর পেন্সিল ছিল তোমার ওয়াইটি, ঠিক আছে। তাহলে তোমার এক্স প্লাস ওয়াই মোট কটা? মোট বলেছে 60টা, এটা পাচ্ছি। আর দেখো তোমার কি বলেছে? পেন যদি 25টা বেশি হয় তাহলে পেন হবে x যোগ 25, আর পেন্সিল যদি 5টা কম থাকে তার মানে y বিয়োগ 5, তাহলে পেন্সিলের সংখ্যার 3 গুণ হবে তোমার পেন, তার মানে এই পেন্সিলের সাথে 3 গুণ করে দিলে এই পেনের সমান পাবো। তো এখান থেকে বা 3 গুণ y করলে 3y, তো x মাইনাস 3y, এপাশে প্লাস আছে এপাশে মাইনাস হয়ে যাবে, সমান 3 5 15 মাইনাস 15 আর 25 ওপাশে গেলে মাইনাস 25, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 25 আর 15 40, তো মাইনাস 40। তো কি হচ্ছে? x মাইনাস 3y সমান মাইনাস 40। এবার এই দুটোকে সমাধান করলে এখানে মাইনাস বিয়োগ যদি করি তাহলে এটা যোগ হয়ে যাবে, এটাও যোগ হয়ে যাবে, কারণ বিয়োগ চিহ্ন রয়েছে, তাই না। তো এখন x x কাটা চলে যাবে, দাঁড়াও নিচে নেমে গেল, x x কাটা চলে যাবে। এবার 3y আর y যোগ করলে 4y সমান 60 আর 40 যোগ করলে 100, y কত হচ্ছে তাহলে 25, 4 দিয়ে 4 25 100, তাহলে y যদি 25 হয় x কত হবে? 60 থেকে 25 বাদ দেবো, তাহলে x কত হয়ে যাবে? 35। চেয়েছে এই দুটোর পার্থক্য, তো 25 আর 35-এর পার্থক্য 10, অপশন 4-এরটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পার্থক্য চেয়েছে না, তাহলে পার্থক্য করে দিলাম। চলো নেক্সট। আচ্ছা এই যে একটা প্রশ্ন দেখো, এটা তোমার দেখো অ্যাডভান্সের কোশ্চেন রয়েছে তোমার 3D মেনসুরেশনের। বলেছে একই ভূমি ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট 3টি লম্ববৃত্তাকার চোঙকে একটির উপর আরেকটি রূপে স্থাপন করা হয়,
যাতে আরেকটি লম্ববৃত্তাকার চোঙ গঠন করা যায় যার ভূমি ব্যাসার্ধ আর সেমি। তার মানে যেটা গঠন করছে তার ভূমি ব্যাসার্ধ আর সেমি, ভূমি ব্যাসার্ধ সেম থাকছে। এই নতুন নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হলো। তো দেখো এখানে কি বলেছে, চোঙের কথা বলেছে। তো চোঙ কিরকম হয়, এরকম। আর এইখান থেকে এই অবধি এটা হলো তোমার কি আর, এইটা হলো তোমার আর অর্থাৎ ভূমি ব্যাসার্ধ, আর এইটা হলো তোমার এইচ, মানে এই যে হাইট এটা হলো তোমার এইচ, এখান থেকে এই অবধি। তাহলে এইটা হলো এইচ, এটা হলো আর। এখন আমরা যদি দেখি বলেছে কি যে তোমার আর তো সেম থাকবে, ভূমি ব্যাসার্ধ প্রথমেও আর ছিল, যেটা তৈরি হচ্ছে নতুন সেটারও আরই থাকছে। তার মানে তোমার আর সমান সমান আরই বেরোচ্ছে। আর এইচ হাইট সমান সমান কত হচ্ছে, দেখো বলেছে তিনটি এইচ উচ্চতা বিশিষ্ট তিনটে, তাহলে 3h হয়ে যাবে, তাই না? এইচ উচ্চতা বিশিষ্ট তিনটি হলে উচ্চতা হয়ে যাবে 3h আর ব্যাসার্ধ আর। তো এখন আমাদের কি চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল মানে টোটাল সারফেস এরিয়া সমান সমান কি হয়, সমান সমান হয় 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, এটা হলো সূত্র, ঠিক আছে? তো এখন 2 পাই আর এইচ, এইচ এর মান কত 3h, তাহলে ইন্টু 3h প্লাস 2 পাই আর স্কোয়ার। তো এখানটায় দেখো আমাদের 2 পাই আর স্কোয়ার আসবে, এইটা অ্যান্সার হবে। আর 3 দুগুণি 6 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, এইটা পাচ্ছি হলো সমগ্র তলের ক্ষেত্রফল, অপশন 2 এরটা। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এই যে আরেকটা প্রশ্ন, এটাও তোমার দ্বিঘাত সমীকরণের। এখানে বলেছে কে এর মান কত হবে। তো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 169 সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজগুলি সমান, তাহলে কে এর মান কত। এখানে সমান বীজ বলেছে, সমান বীজ মানে কত বলেছিলাম যে সমান বীজ হলে কি হয়, ডি সমান সমান 0 হয়। আর ডি মানে আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac। আজকে একটা কোশ্চেন ছিল সেখানে তোমাদের বলেছি ডি স্কোয়ার মাইনাস 4ac। তো এখন এখানটায় আমাদের এক্স স্কোয়ারের সহগ কত, 1, অর্থাৎ এ কত, এ হলো 1, আর বি কত, দেখো বি রয়েছে কে মাইনাস কে, তাহলে বি হলো মাইনাস কে। আর সি কত, সি হলো তোমার 169, ঠিক আছে? তো এ বি আর সি আমরা লিখে নিলাম। এবারে আমাদের কি বলেছে যে সমান বীজ অর্থাৎ ডি সমান 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। ডি এর জায়গায় মানটা বসালাম। এখন বি স্কোয়ার, বি হলো তোমার মাইনাস কে, তো মাইনাস কে এর যদি স্কোয়ার করি তাহলে মাইনাস কে এর স্কোয়ার করলে কে স্কোয়ার হয়ে যাবে, মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যায়, তাই না? তারপরে তোমার কি আছে, মাইনাস 4ac, 4 ইন্টু এ কত, এ হলো তোমার 1 ইন্টু সি কত, সি হলো 169 সমান সমান 0। তাহলে কে স্কোয়ার সমান এখানে তোমার এইটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে। তো 4 গুণ 169 আমি যদি দেখি তাহলে 4 গুণ 169 পুরোটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে স্কোয়ারটা তুলে দিলে এটার বর্গমূল, তাই না? স্কোয়ার তুলে দিলে এটার বর্গমূল, আর এটার বর্গমূল যদি করি আমি তাহলে 4 এর বর্গমূল 2 আর এটার বর্গমূল 169 এর 13, 13 দুগুণি 26। এবার দেখো যখন বর্গমূল করি তখন এটা প্লাস মাইনাস দুটোই হয়। কেন? কারণ আমরা জানি যে মাইনাসের যদি বর্গ করি তাহলেও তোমার প্লাস পাবো, প্লাসের বর্গ করলেও প্লাস পাবো, তার মানে বর্গমূলে প্লাস মাইনাস দুটোই হয়, অর্থাৎ প্লাস মাইনাস 26 আমাদের অ্যান্সার, অপশন 1 এরটা, ঠিক আছে? অপশন 1 26 হলো কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে দেখো বলেছে 3 ব্যক্তির বয়সের যোগফল 44 বছর, তাদের বয়সের সংখ্যাগত গুণফল 1950। এছাড়াও প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির বয়সের পার্থক্য, দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির বয়সের পার্থক্য বিয়োগ করলে সেটি 5 বছর হয়। দ্বিতীয় ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করুন। তাহলে 3 ব্যক্তির বয়সের যোগফল মানে এক্স যোগ ওয়াই যোগ জেড কত, 44। আর সংখ্যাগত গুণফল মানে এক্স ওয়াই জেড কত, 1950। কোশ্চেনে যা যা বলছে সেগুলোই আমি শুধু সাজাচ্ছি। আর বলেছে প্রথম দ্বিতীয় পার্থক্য, তার মানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। আর দ্বিতীয় তৃতীয়র পার্থক্য, তার মানে ওয়াই মাইনাস জেড। এই দুটোর পার্থক্যের যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 5 পাবো।
তো এখান থেকে এটা সমাধান করলে দেখো এক্স, এবার এটা মাইনাস ওয়াই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -2y হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস জেড হচ্ছে সমান সমান 5। এই তিনটে জিনিস আমরা পাচ্ছি, তিনটে সমীকরণ পাচ্ছি কোশ্চেনটার মধ্যে থেকে। এখন কোশ্চেনটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি, এইটা দিয়ে সমাধান করতে পারি কিভাবে, 1950কে আমরা উৎপাদক আকারে ভাঙাবো, ঠিক আছে। তাহলে সবার প্রথমে 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে তোমার 9 দুগুণি 18, তারপরে 9 দুগুণি 18, 1 5 15, 7 দুগুণি 14, 5 দুগুণি 10। এরপরে তোমার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে 3 3কে 9, তারপরে 3 দুগুণি 6, 3 5 15। আবার তোমার 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 6 30, 5 5 25, 5 দিয়ে 5 13 65। তো এখন এইটাকে এমন ভাবে ভাঙাবো যাতে তিনটে রাশি পাবো এবং যোগ করলে 44 হবে। তো সেটা যদি আমি দেখি, তুমি দেখো ভালো করে, আমি যদি 13 লিখি, তার সাথে যদি 3 দুগুণি 6 নেই আর 5 5 25 নেই, তাহলে 6 যোগ এটা কত 6, এটা হচ্ছে 25, 6 যোগ 25 যোগ 13 যদি করি, তাহলে 25 6 31 আর 13তে 44 হচ্ছে, ঠিক আছে। তাহলে তিনটে সংখ্যা এইভাবে আমি কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে চেয়েছে কি মাঝের সংখ্যা, তো মাঝের সংখ্যাটা কি হবে, আমাদের সব থেকে বড় সংখ্যা কোনটা, এক্স, তার মানে এইটা মাঝের সংখ্যা কত 13, তাহলে আমাদের অ্যান্সার কত 13 বছর, ঠিক আছে। বড় তারপর ছোট, তার থেকে আরো ছোট, তাহলে 25 13 যোগ 6, তার মানে মাঝেরটা কত 13। এইভাবে এটা করতে পারি। এবার এইটাকে যে মাঝেরটাকে 13 ধরছি, এটা এটা কিভাবে হচ্ছে সেটা চেক করে দেখি, এখানে বা দিয়ে দেখি। দেখো এক্স মাইনাস, তো আমরা এখানটায় মানগুলো বসাই, শুধু এক্স এর জায়গায় বসিয়ে দেই। তো আমি বড়টাকে যদি এক্স এর জায়গায় বসাই, 25 বসাই, বিয়োগ 2y আছে, তাহলে 13 মাঝেরটা বলছি, কারণ বড় ছোট তার থেকে ছোট, তাহলে 13 দুগুণি এখানে 26, যোগ জেড কত 6। তো এটা এদের পার্থক্য কত, 6 26 থেকে 25 গেলে -1, তো 6 আর -1 করলে 5, তো 5 পাচ্ছি, মিলে যাচ্ছে সমীকরণ, তার মানে মাঝেরটা কত 13, ঠিক আছে। ওয়াই এর জায়গায় 13 বসিয়েছি, তার মানে মাঝেরটা কত হচ্ছে 13 হচ্ছে। বুঝতে পেরেছো, দ্বিতীয় ব্যক্তির বর্তমান বয়স কত 13 বছর। এইভাবে বসিয়ে আমাদের মিলে যাচ্ছে। এখন এইভাবে করে কোশ্চেনটা তোমরা সমাধান করবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে সবাই একটু লাইক করে দিও। তোমাদের সাথে পরের ক্লাসে আমি বাকি যে কোশ্চেনগুলো আছে ম্যাথের সেটা সমাধান করে দেবো এই শিফট থেকে, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, জয় হিন্দ।